মাত্র 10 মিনিটে চিকেন ফ্রাই মুচমুচে একদম। এই চিকেন ফ্রাইটা করতে 10 মিনিট লাগবে। বাসায় বাচ্চাদের হোক, টিফিনে হোক, বাসায় গেস্ট আসুক, যে কোনো সময় করে ফেলতে পারবেন এই চিকেন ফ্রাইটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চিকেনটা আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম কেটে। তার প্রথমে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, তারপর দিয়েছিলাম গরম মশলা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম 1/2 টেবিল চামচ, আর 1/2 টেবিল চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়া, আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। কারণ লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যেহেতু এখানে আমি সয়া সস ইউজ করব। এখানে আবার দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ টমেটো সস। এই তো এখন দিয়ে দিলাম সয়া সস, আর দিব হচ্ছে লেবুর রস, এটাও হচ্ছে 1 টেবিল চামচের মতো। একদম সঠিক যে পরিমাণটা আপনাদের কিন্তু আমি ঠিক সেভাবেই দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা ডিম। এখন খুব ভালোভাবে এটা মাখিয়ে নেবেন, একদম উপর নিচ করে, কারণ হচ্ছে মশলাটা যেন পুরোটা মানে চিকেনের গায়ে লাগে। এবং এই মাখানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা যত ভালো করে মাখাবেন চিকেন ফ্রাইটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এটা কিন্তু আমি প্রায় সময়ই হচ্ছে বেশি করে মাখিয়ে বক্সে রেখে দেই, ছেলে স্কুলে দেওয়া হয়। বাসায় যে কোনো সময় চটজলদি ভেজে নেওয়া যায়, কারণ সব কিছু যদি গোছানো থাকে তাহলে কিন্তু যে কোনো সময় নিজেরাই করে খাওয়া যায়। যাই হোক, এটা আমি বক্সে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কিভাবে আমি বক্সে সংরক্ষণ করি। এটা আবার একটু পরে আপনাদেরকে ভেজেও দেখিয়ে দিব। এখন হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে কোটিং করবেন সেটাই। এখানে আমি 1 কাপ পরিমাণে হচ্ছে ময়দা নিয়েছিলাম, আপনারা ইচ্ছা করলে আটাও দিতে পারেন। দিয়েছিলাম হচ্ছে 1/2 টেবিল চামচ অরিগানো, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হচ্ছে গরম মশলা, অল্প একটু পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছিলাম একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু আমি এটা কোটিং করব। এটাই হচ্ছে আসল পার্ট, আপনারা একটু ভালো করে দেখেন। ফার্স্টে কিন্তু আমি ময়দাতে এটা খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু এটা হচ্ছে মিক্স করতেছিলাম, কারণ এটা আবার একটু ফ্রেশ পানি দিয়ে ধুয়ে তারপর কিন্তু আবার কোটিং করব। এখানে কিন্তু প্রতিটা পার্টি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখেন, দুইটাই কিন্তু আমি আবার পানি ঝরিয়ে আবার নতুন করে কোটিং করেছি। এটা 2বার কোটিং করবেন। যাই হোক, একদম উপরে এরকম ক্রিস্পি একটা ভাব আনার জন্য কিন্তু 2বার কোটিং করবেন। এবং এটা যখন ভাজবেন তখন কিন্তু ডুবো তেলে ভাজবেন, কখনোই অল্প তেলে ভাজবেন না, তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা থাকবে না। আর আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে যদি বাসায় একবার করেন, সব সময় আপনারা বাসায় করবেন, বাইরে থেকে আর কিনে কখনোই খাবেন না। আমি যেহেতু আপনাদেরকে আজকে ভিডিওতে একটু দেখাবো, সেজন্য খুব বেশি পরিমাণে নিয়ে নেই, 4-5টার মতো হচ্ছে চিকেন নিয়েছিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে এটার হচ্ছে ক্রিস্পিনেসটা কেমন হয় সেটার জন্য। আর দেখেন কালারটা একদম বাইরের কেনার থেকে ঘরে বানানো যে কতটা ভালো। আমি তো সব সময় আমার বাচ্চাকে ঘরে তৈরি হচ্ছে চিকেন ফ্রাই দেই, এবং আমরা নিজেরাও খাই। বাসায় তৈরি যে কোনো খাবারই স্বাস্থ্যসম্মত, আর আমার কাছে মনে হয় বাচ্চাদের ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া দরকার। ঘরেই যদি সুন্দর করে চিকেন ফ্রাই বানানো যায়, তাহলে বাইরের থেকে কেন খাবেন? আজকে আমার এই চিকেন ফ্রাইটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব অল্প টাইমে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে চিকেন ফ্রাই করা যায়। সবাই ভালো থাকবেন, বাই।